আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকু সম্পর্কে অনেকে জানেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দা, রহমানের নেক বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। আর তারপরে আল্লাহ পাক একটি গুণ মুমিনদের, যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। যারা, এর কয়েকটি তাফসীর রয়েছে, তার একটি তাফসীর হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয় না। যারা মিথ্যা সাক্ষী দেয় না, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। এই জন্য বাংলা অনুবাদ যারা করেছে, শুধু অনুবাদ করেছে, তারা এই অনুবাদটি করেছে। ইয়াশহাদুনা মানে দুটি অর্থ হয়, একটা হচ্ছে সাক্ষী দেওয়া, এই অর্থটি এখানে করেছে, আর জুর মানে হচ্ছে মিথ্যা, তাহলে অর্থ হয়ে গেল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মুমিন আল্লাহর বান্দা, তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী তারা দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবীরা গুনাহ বলেছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়াকে, এবং এটি হচ্ছে জাহান্নামের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহদি ইলান নার, যারা মিথ্যা কথা অহরহ বলতে থাকে তারা যেন জাহান্নামের পথে রয়েছে। দ্বিতীয় তাফসীর কয়েকজন প্রখ্যাত তাবেঈ তাফসীর করেছেন, তার মধ্যে একজন হচ্ছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আর একজন হচ্ছেন মুজাহিদ। তারা এই আয়াতের তাফসীর করেছেন যে জুর মানে হচ্ছে আল গিনা, গান বাজনা, আর ইয়াশহাদুনা মানে উপস্থিত হওয়া। তো শাহেদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া হয়, আর শাহেদা ইয়াশহাদু মানে উপস্থিত হওয়া হয়। সাধারণত যারা সাক্ষী দেয় তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলে সাক্ষী দিতে পারে, না হলে কি করে সাক্ষী দেবে দুনিয়ার ক্ষেত্রে। আর যেই ক্ষেত্রে আম্বিয়া এবং রাসূলগণ সংবাদ দিয়েছেন আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা এই জন্য সাক্ষ্য দিচ্ছি যে চিরসত্যবাদী যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা আমাদের কাছে গায়েব অদৃশ্যের কথা বলেছেন, তাই আমরা সাক্ষ্য প্রদান করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কোন একটি ঘটনা আপনি দেখেননি, কেমন করে সাক্ষী দেবেন? যে দেখেছে সেই ব্যক্তি সাক্ষী দেবে। তাহলে শাহিদা, সাক্ষী দেওয়ার সাথে দেখার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, দ্বিতীয় তাফসীর করছি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে মাহফিলে উপস্থিত হয় না। মুমিন মুসলিম যারা রহমানের বান্দা, তারা গান বাজনার অনুষ্ঠানে হাজির হয় না, গান বাজনা শোনার জায়গায় উপস্থিত হয় না, মোবাইলে গান বাজনা রাখে না, জি, বাড়িতে গান বাজনার যন্ত্রগুলি রাখে না। মনে রাখবেন এই ক্ষেত্রে যে যদি এমন যন্ত্র হয় যে যন্ত্র দিয়ে ভালো কাজও করা যেতে পারে, খারাপ কাজ করা যেতে পারে, আপনি যদি ভালো কাজে সীমিত রাখতে পারেন তাহলে সেটি দোষণীয় নয়। হ্যাঁ, যেমন বাড়িতে আমরা চাকু রাখতে বাধ্য, অস্ত্র রাখতে হয়, সবজি কাটার জন্য রাখতে হয়, এসব অস্ত্র রাখতে হয়, কিন্তু সবজি কাটার জন্য রাখতে হয়। কেউ যদি মানুষ কাটার জন্য রাখে চলবে? হারাম, নিয়তের উপর নির্ভর করছে। তো কিন্তু আজকাল যেহেতু অধিকাংশ মানুষরা এই সব যন্ত্রগুলিকে হালাল কাজে, জায়েজ কাজে সীমিত রাখতে পারে না, আর নিজেও যদি একটু মন মানসিকতা থাকে, তার এই বিবি রাখতে চায় না, তার স্ত্রী রাখতে চায় না। আরো খুলে বলি, বাড়িতে টিভি দিয়ে এসছেন আপনি বিদেশে এসছেন, আপনি মাশাআল্লাহ সৌদি আরবে থাকেন, আপনার এখানকার মতন মন মেজাজ যে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রসুলের দেশে থাকি, মুবারক দেশে থাকি, মুকদ্দাস দেশে, আমি কি আর গান শুনি আর আমি কি ফিল্ম দেখি? আপনি তো দেখেন না, কিন্তু আপনার স্ত্রী দেখে আর মিথ্যা বলে টেলিফোন, না 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 আমি দেখি না। আপনার কন্ট্রোল থাকলে না, জবাব দিয়ে আপনাকে করতে হবে যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে। তারপরে অনেক আছেন স্বামী স্ত্রী ভালো, কিন্তু ছেলে মেয়েরা ভালো নয়। আজকালকার যুগ জামানা এমন হয়েছে যে ছেলে মেয়ে বাড়িতেই শুধু শিখে না, বাড়িতে সামান্যই শিখে বাবা মায়ের কাছে, আসল শিক্ষা শিখে তো শিক্ষা অঙ্গনে, স্কুল মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে সাথী বন্ধু খারাপ, শিক্ষক খারাপ, সেখানকার সিলেবাস খারাপ, ইসলাম বিরোধী, কি শিখে আসবে বাড়িতে? এই শিখে আসে যে আমার বাবা আগের যুগের মানুষ, কিছু বুঝে না, ওই টিভিতে শুধু খবরটা, তাও খবরে তো মহিলাও দেখতে হয়, আবার এই এক মুসিবত। আমার বাবা কিছুই বুঝে না, টিভি রাখতে দেবেন। আজকালকার জামানায় বাড়িতে টিভি না রাখলে মানুষ বলে মানুষে, নিজের বাবাকে অমানুষ বানিয়ে দিল। বাস্তব সত্য। যেসব লোকেরা ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে বা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সেই যে ছেলেগুলি এই মন মগজ নিয়ে তৈরি হচ্ছে, সে প্রকাশ্যে অনেক সময় বলে দিবে হয়তো সাবালক হইলে, আর প্রকাশ্য না বললো তাদের মন বলছে যে আমার বাবা আদম কালকার লোক, আমার মা ওই আগের যুগের লোক, দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না, কিছু খোঁজ খবর রাখে না।
দেখো তো আমরা সব জানছি, ইন্টারনেটে কত কি দেখছি, ইন্টারনেটে কোথায় কার সাথে প্রেম করছি, কত কি করছি, কত রকমের নাজায়েজ কাজ হচ্ছে। তাহলে যদি এই রকমের যদি নাজায়েজ কাজ, হারাম কাজ হওয়ার এসব যন্ত্র দিয়ে সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, তাহলে আপনাকে রাস্তা বন্ধ করতে হবে, কারণ এসব সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে, আপনি অভিভাবক। তো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে উপস্থিত হয় না, তারাই হচ্ছে রহমান